তিলোত্তমার 33তম জন্মদিন উপলক্ষে অভয়া মঞ্চের পক্ষ থেকে তার বাড়ি থেকে মশাল মিছিল ও 33 জন অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী সহ 33টা ফুল গাছ দেওয়া হয়। কলকাতা আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ডাক্তার এবং ছাত্রী 2024 সালে 9ই আগস্ট খুন হয়। পানিহাটির নাটাগড় অম্বিকা মুখার্জি রোডের চিত্তরঞ্জন পার্কের বাসিন্দা তিলোত্তমা আজ যদি থাকতেন তবে তার বয়স হতো দেখতে দেখতে 33। এই 33 বছরের প্রতিভাবান ডাক্তার এবং ছাত্রী তাকে রক্ষা করা গেল না, রক্ষা করতে পারল না আমাদের এই সমাজ। নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয় তাকে। আজ তার 33তম জন্মদিন। অভয় মঞ্চের পক্ষ থেকে তার নাটাগড়ের বাড়ি থেকে মশাল মিছিল শুরু হয়। নাটাগড় মেন রোড, সোদপুর মধ্যমগ্রাম রোড, সোদপুর স্টেশন হয়ে সোদপুর ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে 33 জন অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় এবং 33টা গাছ তুলে দেওয়া হয় তার জন্মদিনে তাকে স্মরণ করে। অভয়ের 33তম জন্মদিনে তার বিচারের দাবিতে মশাল মিছিলের শুভ সূচনা করেন তিলোত্তমার মা। মশাল হাতে নিয়ে তার ছবি নিয়ে হেঁটে যান। তার সাথে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যকার, নাট্য লেখক, নাট্য পরিচালক চন্দন সেন, অভয়া আন্দোলনের অন্যতম ডাক্তার তমনাস চৌধুরী, ডাক্তার সুবর্ণ গোস্বামী সহ পানিহাটি, কামারহাটি, খড়দহ, ব্যারাকপুর বিভিন্ন অঞ্চল থেকে তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে তার জন্মদিনে মশাল মিছিলে অংশগ্রহণ করেন অনেকে। ব্যানারটা ছেড়ে সবাই বলে তুমিও বলো আমিও বলি সবাই বলে চিল্লে বলো সবাই বলো আরো জোরে খুব গর্বিত যে আমি আমার বয়স অগ্রাহ্য করে 82 বছর অগ্রাহ্য করে আমি আজকে আসতে পেরেছি। আজকে উনি বেঁচে থাকলে, অভয় বেঁচে থাকলে তার বয়স হতো 33। আর আমি একটি নাটক লিখেছিলাম আলেকজান্ডার পুশকিন, তারও মৃত্যুর দিন আজকেই। আলেকজান্ডার পুশকিন বেঁচে ছিলেন 38 বছর, তাকেও মেরে ফেলা হয়েছিল এইভাবে, এবং আমি আগামীকাল তার মৃত্যুর দিন। আর আমার মনে হয়েছে যে এই ঘটনাটা চাপা পড়ে গেছে বলে যারা উল্লাস করছেন, আমার 82 বছর বয়স, আমি হয়তো 90 বছর বা 92 বছর পর্যন্ত বাঁচব। যতবার এই ধরনের আন্দোলন হবে ততবার আসবো, যতদিন না পর্যন্ত অভয়া বা তিলোত্তমা বিচার পায়। আর যারা মনে করছেন থিয়েটারের মঞ্চে দাঁড়িয়ে মনে করছেন, সিনেমার মঞ্চে দাঁড়িয়ে মনে করছেন তারা একবার দায়সারাভাবে কথা বললেই হয়ে গেল, সেটা হয় না। প্র্যাকটিক্যালি নামতে হয়, থিয়েটারের মানুষকেও নামতে হয়, সিনেমার মানুষকেও নামতে হয়, সাহিত্যের মানুষকেও প্র্যাকটিক্যালি নামতে হয়। আজকে অভয়ার জন্মদিন আমাদের কাছে শপথের দিন, আমাদের কাছে আরেকটি অভয়া না হওয়ার শপথ নেবার দিন। কারণ আমরা লক্ষ্য করেছি এ রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য সহ আরও অন্যান্য ক্ষেত্রে যে ধরনের দুর্নীতি এবং সেই দুর্নীতিকে রক্ষা করার জন্য যে দুষ্কৃতীদের তৈরি হয়েছে, সেই দুষ্কৃতীদের একটি কর্ম হচ্ছে আরজিকরের নৃশংস ঘটনা। তাই আজকে আমরা এই 9ই ফেব্রুয়ারি অভয়ার জন্মদিনে শপথ নিতে চাই, এই রাজ্য ধর্ষক খুনিদের নয়, এই রাজ্যে আর একটিও যাতে অভয়া না হয় তারই শপথ নেবার জন্য আজ আমরা আবার রাস্তায় নেমেছি। আজ মশাল হাতে আমরা সেই মিছিল করব। এটাই যে বেঁচে থাকলে মেয়েটির আজকে 33 বছর বয়স হতো, এবং সবথেকে বড় কথা যে মেয়েটি বিরল একটা অপরাধের শিকার হয়েছে। যে একটা প্রিমিয়ার মেডিকেল কলেজ, সরকারি স্বাস্থ্যক্ষেত্র, যেটা সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তর, তার অধীনে চলে, সেই রকম একটা জায়গায় কর্তব্যরত অবস্থায় নৃশংসভাবে ধর্ষিত হয়েছে এবং খুন হয়েছে। এবং তারপরেও হচ্ছে যে সরকার এইটুকু মানবিকতা দেখালো না যে হচ্ছে অন্তত এই নৃশংস বিরল অপরাধের যে অপরাধীরা, তাদেরকে আড়াল করব না, আমরা তথ্য প্রমাণ লোপাট করতে দেব না, তাদেরকে ধরবো, যেটা আইনের শাসনে যেটা স্বীকৃত। অপরাধীরা অপরাধ করে, কিন্তু সরকারের দায়িত্ব হচ্ছে পুলিশ পাঠিয়ে সম্ভাব্য অপরাধীদের গ্রেপ্তার করা, তথ্য প্রমাণ সংগ্রহ করা,
যাতে কেউ লোপাট না করতে পারে এবং সেটা বিচার ব্যবস্থার কাছে পেশ করা, যাতে বিচার ব্যবস্থা প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে শাস্তি দিতে পারে। কিন্তু এখানে প্রশাসন দেখা গেল যে হচ্ছে প্রথম থেকেই অপরাধীদের পক্ষ নিচ্ছে, তাদেরকে তথ্য প্রমাণ লোপাট করতে সাহায্য করেছে এবং হচ্ছে যে পুরো এখনো পর্যন্ত দেখা যাচ্ছে ওই একজন সিভিক ভলান্টিয়ার যে হচ্ছে শাসক দলের পুলিশ সংগঠনের নেতাও ছিল, সে অ্যারেস্ট হয়েছে, মানে জেল খাটছে, এখনো শাস্তি হয়েছে তার, কিন্তু বাকি অপরাধীরা আজও অবধি ধরা পড়লো না। এবং অভয়ার বিচারের দাবিতে যারা লড়াই করছেন তারা যে শুধুমাত্র এই মেয়েটির মামলার ফৌজদারি মামলার বিচার চাইছে তা তো নয়, বাংলার প্রতিটি ঘরে, সেই পার্ক স্ট্রিট কামদুনি থেকে শুরু হয়ে জয়নগর থেকে জয়গা, হাজারে হাজারে যে কটা রিপোর্টে উঠে এসছে, এর বাইরেও বহু মহিলা যারা ভয়ে যাদের মুখ খুলতে পারেনি, রিপোর্ট লেখাতে পারেনি, যাদের হচ্ছে যে মুখ বন্ধ করে দেওয়া হয়েছে ভয় দেখিয়ে অথবা প্রলোভন দিয়ে, তাদের কথা আমরা জানি না। ফলে এইরকম যত বাংলার ঘরে ঘরে বাংলার প্রকৃত মেয়েরা, যারা বাংলার মেয়ে বলে হোর্ডিং দিয়ে দাবি করলেই হবে না যে আমি বাংলার মেয়ে, বাংলার এরাই বাংলার মেয়ে, অভয়ারাই বাংলার মেয়ে, তামান্নারাই বাংলার মেয়ে, তারা যে হচ্ছে যে নিদারুণ অত্যাচারের শিকার হচ্ছে এবং হচ্ছে যে বিচার পাচ্ছে না, তাদের সঙ্গে ঘটে যাওয়া অপরাধের কোনো বিচার হচ্ছে না, অপরাধীরা শাস্তি পাচ্ছে না, এইটার হচ্ছে যে সবার বিচার আমরা চাই। বলরাম বসুর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.